খুলনায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান, শুধু সতর্কতামূলক সাইনবোর্ড দিয়েই এর দায়ভার এড়ানোর চেষ্টা করছে সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার যোগীপোল থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, প্রতি বছরই আসলে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর আমরা পাই, কিন্তু এত কিছুর পরেও আসলে কেন এই রেল ক্রসিংগুলোতে কোনো লোক থাকে না, সে বিষয়ে আসলে প্রশাসন কি বলে কিংবা রেল কর্তৃপক্ষ কি বলে জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রতি বছরই দুর্ঘটনা ঘটে। আসলে খুলনা থেকে যশোরের পর্যন্ত 171টি যে রেল ক্রসিং রয়েছেন, এর মধ্যে 88টি অবৈধ বলে বলছে রেল কর্তৃপক্ষ। আসলে এদের সাথে যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি। আসলে এটি কবে নাগাদ সমাধান হতে পারে? এই যে প্রতিদিনই দুর্ঘটনা ঘটে, প্রতিনিয়ত দুর্ঘটনার পঙ্গুত্ব বরণ করে, দুর্ঘটনায় মৃত্যু হয়, আসলে এর থেকে বাঁচার উপায় কি? তারা বলছেন, তারা অজুহাত দিচ্ছেন যে তারা কিন্তু এই প্রস্তাব পাঠিয়েছে, অর্থাৎ মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়ে তারা দায় সারছেন। তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রণালয় ব্যবস্থা না নিলে তারা ব্যবস্থা নিতে পারছে না। এজন্যই কিন্তু খুলনার যে রেল ক্রসিংগুলো রয়েছেন সেগুলো এখনই অরক্ষিত রয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, যে সমস্ত জায়গায় গেটম্যান রয়েছেন, অর্থাৎ খুলনা ম্যান রয়েছে 21 জন মাত্র। এই 21 জন গেটম্যান দিয়ে তারাই বলছেন যে তাদের পক্ষে আসলে এই সুরক্ষিত করা সম্ভব নয়, অরক্ষিত থেকে যাচ্ছেন। সাধারণ মানুষরা বলছেন যে আসলে যখন দুর্ঘটনা ঘটে তখন কিন্তু মাঝে মধ্যে ঢাকঢোল পিটানো হয় যে আসলে এখানে সুরক্ষিত করা হবে, বিভিন্ন প্রকল্প নেওয়া হবে, বিভিন্ন কিছু করা হবে। আসলে কিন্তু সেটি 2-1 দিন বা 1 সপ্তাহ পরে, 1 মাস পরে কিন্তু সেটি ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তবে সুরক্ষিত কিছুই আমরা পাইনি। এজন্য বারে বারেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা চলাচল করে এই ঝুঁকি নিয়ে, তারা বলছেন যে যেন দ্রুতই এই রেল লাইনগুলো, এই যে রেল ক্রসিংগুলো রয়েছে এগুলো সুরক্ষিত করা হয় এবং গেটম্যান বাড়ানো হয়। আমি গেটম্যানদের সাথেও কথা বলেছি। গেটম্যানরা বলছেন যে একজন গেটম্যান দিয়ে একটি এই যে রেল ক্রসিং কিন্তু চালানো সম্ভব নয়। তার মানে তারা কিন্তু 24 ঘন্টা এখানে থাকতে পারবে না। তাদের 8 ঘন্টা ডিউটি, তারা 8 ঘন্টা করে কিন্তু চলে যেতে হবে। তার কারণে সেই যে অরক্ষিত, সেই অরক্ষিতই থেকে যায়। এর আসলে কোনো ধরনের সুফল এই সাধারণ মানুষ পায় না। এজন্যই এই খুলনা যশোর অঞ্চলে কিন্তু দুর্ঘটনা প্রতিদিনই বাড়ে। আপনাকে আমি একটি তথ্য জানিয়ে রাখি, গত 1 বছরে রেলওয়ের হিসাবে 8 জন এই খুলনা, অর্থাৎ খুলনা থেকে যে ফুলতলা রয়েছেন এর মধ্যেই মৃত্যুবরণ করেছে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে।